নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো কুকিং নয়, আজকে কোনো রেসিপি নয়, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেলুলার জেল দেখাতে। যারা বন্ধুরা সেলুলার জেল দেখেননি তাদেরকে দেখানোর জন্যই আমি সেলুলার জেলে যাচ্ছি। আর আমাদের জন্য ফ্রিডম ফাইটার্স, যারা আমাদের জন্য এই ভারতের জন্য লড়েছে, তারা কেমনভাবে ছিল সেখানে, তাদের জীবনযাপন কেমন ছিল সেটা দেখানোর জন্যই আমি সেখানে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে কোনো রেসিপি নয়, আজকে কোনো কুকিং নয়, আজকে আমি আসছি আপনাদের জন্য ঘুরতে, স্পেশালি সেলুলার জেল ঘুরতে এসেছি। তো আমি সেলুলার জেলটা ঘুরছি আপনাদের সঙ্গে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কোথায় কোথায় যাচ্ছি, পুরো ডিটেলস আপনাদেরকে বলবো সেলুলার জেলের ব্যাপারে। কোথায় টিকিট কাটছি, কোথার থেকে এন্ট্রেন্স হচ্ছি, সব জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, ওইটা হলো টিকিট কাউন্টার। বন্ধুরা, আমি এখন টিকিটটা করে নিয়েছি। একটা টিকিট 30 রুপিস করে এখন চলছে। আগে 10 টাকা করে নিত, এখন 30 রুপিস করে চলছে একটা টিকিট। এইটা হলো বন্ধু এন্ট্রান্স। সেলুলার জেল ঢুকতে গেলে এখান থেকে ঢুকতে হবে, আমাদের 30 টাকা করে টিকিট পড়বে। এখান থেকে টিকিটটা কেটে আমরা ভিতরে ঢুকে যাব। এটা হলো বন্ধুরা একদম সেলুলার জেল, 7টা পার্ট আছে, সেইগুলোর একদম পুরো নকশা এখানটায়। কিন্তু এখন 7টা পার্ট নেই, এখন হচ্ছে 4টে ভেঙে দেওয়া হয়েছে, যেটা কিছু কারণের জন্য ভেঙে দেওয়া হয়েছে। এখন 3টে আছে মাত্র। তো এইটা হচ্ছে পুরো, যখন সেলুলার জেলটা যখন রেডি হয়েছিল তখন এটা পুরো এইভাবে হয়েছিল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আপনার যখন জেল যেখানে হচ্ছে ওই ক্যাদিরা ছিল সেইখানে এগুলো তাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হতো, এই ড্রেসগুলো তাদের ড্রেস হতো। এইগুলো এই ড্রেসগুলো কারা পরতো বন্ধুরা, যারা হচ্ছে জেলে যারা কাজ করতো, যাদেরকে জেলে কাজ করানো হতো তখন তারা এই ড্রেসগুলো পরতো। দেখুন ক্যাপ, দেখুন বন্ধুরা তালা, দেখুন কত বড় বড় কি। বন্ধুরা, এটা হলো অমর জ্যোতি। এটা 24 ঘন্টা এখানে জ্বলতে থাকে। এটা অমর জ্যোতি সবসময় একদম 24 আওয়ার্স জ্বলতে থাকে এখানে। বন্ধুরা, এটা হলো লাইট অন সাউন্ড শোনার জন্য, বসার জন্য জায়গা। এখানে লাইট অন শোনা হয়, 6টার সময় লাইট অন সাউন্ড প্রোগ্রামটা হয় প্রত্যেক দিন। দেখুন বন্ধুরা পুরো এই নকশাটা দেখুন। দেখুন বন্ধুরা, এখানে ক্যাদিদের কি করে কষ্ট দেওয়া হতো, কিভাবে জ্বালা যন্ত্রণা এখানে আমাদের জন্য ফ্রিডম ফাইটার যারা আমাদের জন্য লড়েছে, কতটা কষ্ট করেছে এখানে এসে। এটা হচ্ছে এই যে কষ্ট করে এখানটা হচ্ছে যেখানে নারকেল এখানে দেওয়া হতো, এখানে পুরো ক্যাদিদের এখানে পুরো একদম কষ্ট করে তেলটা বের করতে হতো। ভালো করে দেখুন বন্ধুরা। আসুন আমি আরও কিছু দেখাচ্ছি। এই দেখুন ক্যাদিদের করানো হতো, পুরো ডিটেলস এখানে আছে। এই যে আপনার দেখুন, এই যে অয়েল মিল, এটাকে পুরো একদম অয়েলটাকে পুরো সারাদিন একদম
কী করে ক্যাদিদের পুরো মেরে 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 এখান থেকে পুরো অয়েলটা বের করা হতো। এই দেখুন বন্ধুরা কি করে মারতো, এই ক্যাদিদের কি করে কি কষ্ট করে এখানে মারতো। দেখুন এই যে চাবুক, এই যে চাবুকে সারাদিন যখন কেউ কোনো কাজ করতো না, যদি একটু শরীর খারাপ থাকতো বিলকুল কোনো চোট দিত না তাদেরকে, মানে পরিমাণে মারতো, চাবুক দিয়ে মারতো। দেখুন রক্ত বেরিয়ে যেত। এইভাবে তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছে শুধু আমাদের জন্য ফ্রিডম ফাইটার যারা কাজ করেছে, আমাদের জন্য, দেশের জন্য কাজ করেছে। আমরা আজকে ভালো আছি, এইখানে আমরা অনেক ভালোভাবে আমরা আজকে ইন্ডিয়াতে বাস করছি শুধু এদের জন্য। বন্ধুরা দেখুন ড্রেসগুলো দেখুন, এই যে এদেরকে কেমনভাবে রাখা হয়েছে, দেখুন পাগুলো দেখুন বন্ধুরা কী করে কীভাবে রাখা হয়েছিল। কোনোভাবে পালাবে কোনো সিস্টেম ছিল না, এইভাবে ড্রেস পরিয়ে সারাদিন এইভাবে রাখতো, এইভাবে কোনোভাবে কোনো দিক থেকে বেরোতে পারতো না। এই দেখুন বন্ধুরা ড্রেসটা দেখুন একটু কীভাবে চাবুকগুলো করে দিয়েছে, দেখুন কীভাবে শিকলগুলো বেঁধে দিয়েছে এইভাবে। এই যে ড্রেস পালিশমেন্ট ড্রেস বন্ধুরা দেখুন, পালিশমেন্ট ড্রেস, এটা হচ্ছে পালিশমেন্ট ড্রেস। আর এটা হলো চেন ফিটার্স, এটা চেন ফিটার্স, আর এটা বার ফিটার্স, এটা বার ফিটার্স, আর এটা ক্রস বার ফিটার্স। বন্ধুরা এটা ক্রস বার ফিটার্স, এটা এইভাবে রাখা হতো। কি করে এরা কি করে কষ্ট করেছে দেখুন আমাদের জন্য। এবার বন্ধুরা আমরা যাব ফাঁসিঘর, যেখানে ফাঁসি দেওয়া হতো, যেখানে ফ্রিডম ফাইটারদের ফাঁসি দেওয়া হতো, সেখানটায় আমরা এখন যাব। नीचे से डेड बॉडी गई। चलो जी। বন্ধুরা এইটা হলো পুরনো স্মৃতি, যেগুলো ফটো হিসাবে গ্যালারি বানিয়ে রেখে দিয়েছে। আপনারা যখনই আসবেন আন্দামান ঘুরতে, সেলুলার জেল আসবেন যখন, এখানে রোস আইল্যান্ড, স্নেক আইল্যান্ড, আরও অনেক আইল্যান্ড আছে যেখানে আমাদের ব্রিটিশ সরকার যেগুলো ক্যাপচার করে রেখেছিল। এবং চারটাম বলে একটা যে আইল্যান্ড আছে যেখানে হচ্ছে ব্রিজ হয়েছে, ওইগুলো কিছু অনেক পুরনো স্মৃতি, যেগুলো আমাদেরকে ভারতবাসীদেরকে নিয়ে কষ্ট দিয়েছে। এখানে গেলে আপনাদের বন্ধুরা গায়ে কাটা দেবে, জানেন এমনভাবে কষ্ট দিয়ে তাদেরকে মেরেছে। তো সেই ফটোগুলো এখানে আছে, তাদের মার্কেট ছিল, তাদের বাজার, তাদের ঘর, সেগুলোর ফটো এখানে দেওয়া আছে। বন্ধুরা এইখানেই এই সেলুলার জেল একটা মেমোরেবল একটা প্লেস। এখানে আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, যে এখানে আপনারা হয়তো আন্দামানে যারা আসেননি, এখানে দেখেননি, তো এই সেলুলার জেলটা এই কারণে দেখাতে এসেছে। এটা আমাদের একটা ফ্রিডম ফাইটার্স, যেখানে এসে আমাদের ভারতের লোকজনরা এখানে এসে শুধু আমাদের জন্য লড়াই করেছে এখানে। তো সেই জন্য আমি এখানে এসেছি। আমি পুরো ডিটেলসটা আমি উপরে বীর সাভারকারের কারাগার আছে, যেখানে আমি ওইখানে নিয়ে যাবো আপনাদেরকে। আপনারা দেখুন আমার সঙ্গে পুরো ভিডিওটা, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা কারাগারগুলো একটু দেখুন। দেখুন কি কষ্ট করে এখানে সচিন্দর নাথ সানওয়াল এখানে ছিল, এই তাইখানাটার ভিতরে ছিল। আর দেখুন তার জল খাওয়ার জন্য আর থালাটা খাওয়ার জন্য কি ছিল, কিভাবে তারা আমাদের জন্য এইখানে শুধু ভারতের জন্য, আমাদের জন্য কত কষ্ট করেছে। দেখুন এই যে জেলের যে ইটা ছিল, এই লক করার এটা ছিল, কোনোভাবে কোনো ক্যাদি এর ভিতর থেকে বেরোতে পারবে না। এইভাবে এই ব্রিটিশরা কি করে করেছে, এগুলো রেডি করেছে দেখুন। দেখুন বন্ধুরা এটা হলো বীর সাভারকার সেল।
এখানটায় বীর সাভারকরজিকে এখানে রাখা হয়েছিল। তো কতটা কষ্ট তিনি এখানে করেছে, কিভাবে ছিল শুধু আমাদের জন্য। দেখুন বন্ধুরা, আমি এখন ঢুকছি, এর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে যায় যে কতটা কষ্ট করেছে নির্দয়ভাবে এই ব্রিটিশ সরকার আমাদেরকে, কতটা কষ্ট দিয়েছে এই ভারতের প্রত্যেকটা নাগরিককে, কত কষ্ট করে আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছে এই ভারতে। আমরা আজকে তো খুশি, আমরা তো আজ আমরা অনেক অহংকার করি যে আমরা ভারতীয়। আরে ভারতীয়টা কার জন্য? শুধু তো তাদের জন্য যারা আমাদের জন্য লড়েছে। বীর সাভারকরজির নাম দেখুন, বিনায়ক দামোদর সাভারকর। দেখুন একটু কিভাবে ছিল তারা। এই হচ্ছে লিস্ট যারা ফ্রিডম ফাইটার্স আমাদের জন্য এই দেশে জীবন দিয়েছে। আরও অনেক লিস্ট আছে, দেখে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না। অনেক লিস্ট আছে যেখানে অনেক কষ্ট করেছে। ওই যে দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হলো রোজ আইল্যান্ড। ওই আইল্যান্ডটাও আমি একদিন যাব, ওইটা নিয়েও একটা ব্লগ আমি করব। বন্ধুরা, সেলুলার জেল তো আপনারা দেখলেন। এই যে সেলুলার জেলের যেই বীর সাভারকরের তহখানা এবং জেল কিভাবে বানিয়েছে এবং উপরের দর্শনও আপনাদেরকে আমি করালাম, এবং এইখানে ফাঁসি ঘর আপনাদেরকে দেখালাম, লাইব্রেরি দেখালাম, ফটো লাইব্রেরি দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা, এইভাবে আরও ভালো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দেব। তো এইভাবে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। एक मिनट, इधर से बाहर से और एक तो वही বন্ধুরা, এটা হচ্ছে ফ্রিডম ফাইটার্স বিনায়ক দামোদর সাভারকর, বীর সাভারকরিনী। এটা হলো ইন্দু ভূষণ রয়। বন্ধুরা, এটা হলো বাবা ভান সিং। বন্ধুরা, এটা হলো পণ্ডিত রাম রাখা। বন্ধুরা, এটা হলো মহাবীর সিং। বন্ধুরা, এটা হলো মোহন কিশোর নামাদাস। বন্ধুরা, এটা হলো মোহিত মৈত্রা।
ও আচ্ছা এগুলো বড় পিলার। আজকে তো এগুলো দেখছি, এগুলো তো যখন এখানে রাস্তা মানে কি হয়েছে, সেই পরীক্ষা করা ছিল। পরীক্ষা পরীক্ষা মানে হচ্ছে পড়া জায়গা, এগুলো ইয়ে করা। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার সেলুলার জেলের এইটুখানি পার্টটা আমি আর বড় করলাম না। এখানে আরও অনেক জায়গা আছে, ঘোরার জায়গা আছে। আমি ওইগুলো সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার ওই ভিডিওগুলো যদি দেখতে চান, আরও যেগুলো পেরিরা পার্ক আছে, আরও অনেক কিছু আছে এখানে দেখার মতন আছে, যেগুলো আমি দেখাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সেইখানে আমি ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরবো। আপনারা আমার সঙ্গে ঘুরতে যাবেন, সেইখানে গিয়ে তুলে ধরবো। এইভাবে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করতে কোনো পয়সা লাগে না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।